राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় কামদা একাদশী কি। কামদা একাদশীর ব্রত আমরা কবে পালন করব? পৃথিবীর প্রায় সকল স্থানেই কামদা একাদশীর ব্রত 29শে মার্চ রবিবার। 29শে মার্চ রবিবার এই পবিত্র একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবান অতি প্রসন্ন হয়। ভগবানকে প্রসন্ন করার সকল পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় একাদশীর ব্রত পালন করা। তাই আসুন আমরা সকলে মিলে সংকল্প গ্রহণ করি, এই পবিত্র কামদা একাদশীর ব্রত পালন করে আমরা ভগবানের প্রসন্ন বিধান করব এবং আমরা সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যাব। আর এর মাধ্যমে প্রসন্নতা আর সত্যগুণ অধিষ্ঠিত হবে। কেননা যখন আমাদের পাপ থাকে তখন আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয় পাপের ফলস্বরূপ, কিন্তু এই ব্রত আমাদের সম্পূর্ণ পবিত্র করে দেয়। একাদশীর ব্রত পালন করার বিধি: একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করা। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করা। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন। তারপরে তুলসী মহারানীর আরতি করুন। তুলসী মহারানীর পরিক্রমা আরতি, ভগবানের মঙ্গল আরতি, একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। বৃন্দাবনে লীলাকথা শ্রবণ করুন। ভিডিও দেখে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা, রাধাকৃষ্ণের লীলাভূমিকে দর্শন করুন। এভাবে ভগবানের চিন্তন করে একাদশীর দিন অতিবাহিত করুন। একাদশীর দিন সকল প্রকার মহাপাপ রবি শস্যের মধ্যে থাকে, তাই সকল প্রকার চাল ডাল গম রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পন্ন করুন। এই ভিডিওর শেষের দিকে আমরা পালনের সময়সীমাও জানিয়ে দেব। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণের যেমন প্রিয়, তেমনই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরাও ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হতে পারি। আমরা ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ করতে পারি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। তাই এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। কামদা একাদশীর মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিত ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার 10,000 যোজন বিস্তৃত মুখ, পর্বত গুহাতুল্য চোখ, তার চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো।
ললিতাও কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দূর অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বৃন্দা পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদ উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিচাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। সেই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করো, তার ফলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বৈশিষ্ট্য মুনি বললেন, হে মহারাজ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্দেশ্যের জন্য আমি সেই কামদা একাদশীর ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। ওই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হলো। এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যাজনিত মহাপাপও বিনাশ করে এবং পিচাচত্ব মোচনকারী, অর্থাৎ পিচাচ জনি থেকে মুক্ত প্রদান করে এই পবিত্র ব্রত। এই পবিত্র ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এরকম অপার মহিমা রয়েছে কামদা একাদশীর। এই কামদা একাদশীর ব্রত পালন করে আর ললিত পিচাচ জনি থেকে মুক্তি লাভ করেছিল এবং দিব্য শরীর প্রাপ্ত হয়ে আবার গন্ধর্বলোক প্রাপ্ত হয়েছিল। সকল প্রকার পাপকে বিনষ্ট করে এই কামদা একাদশী। প্রিয় ভক্ত, আমাদের সকলেরই কর্তব্য কামদা একাদশীর ব্রত পালন করা। ভগবানকে প্রসন্ন করার অতি ভগবানকে প্রসন্ন করতে ভগবানকে প্রসন্ন করার একটি মাত্র উপায়, ভগবানকে প্রসন্ন করার এই বিশেষ উপায় আমাদের কাছে রয়েছে একাদশীর ব্রত পালন করা, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। একাদশীর দিন ভগবানের কথামৃত শ্রবণ করুন। এই কলিযুগে ভগবানকে প্রসন্ন করার জন্য ভগবানের দিব্য নাম, যে নাম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণ স্বয়ং যে নাম প্রদান করেছে, গোলক বৃন্দাবনের প্রেমধন কৃষ্ণ নাম, মনটাকে একাগ্র করে ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আমাদের হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করে। আর একাদশী দিন বেশি বেশি করে এই মহামন্ত্র জপ করুন। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয় বিভিন্ন রূপে আমাদেরকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কলিযুগে সেই ভগবানই ভক্তরূপে অবতীর্ণ হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। আর তিনি ভগবানের বিশেষ নাম দিয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আর সেই হরে কৃষ্ণ মহামন্ত্রকে সকল জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে তার সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ। আর সেই প্রভুপাতের খুব প্রিয় শিষ্য, ইস্কনের অন্যতম সন্ন্যাসী দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা শুভ আবির্ভাব তিথি 29শে মার্চ রবিবার কামদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত, ভগবানের নিজজন শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের 77তম ব্যাস পূজা। তো গুরু মহারাজের এই বিশেষ ব্যাস পূজা উপলক্ষে অনেক ভক্তরা একসঙ্গে মায়াপুর ধামে ব্যাস পূজা উদযাপিত করবে। তো রামনবমীর পবিত্র তিথির পরেই কামদা একাদশীর পবিত্র দিনে ভগবানের প্রিয় ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভুর নিজ পার্ষদ অবতীর্ণ হয়েছেন, আর তার বিশেষ এই ব্যাস পূজা। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে কামদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন।
একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। এখন আমরা অনেক স্থানের একাদশীর পালনের সময়সীমা জেনে নেব। মায়াপুর নদিয়াতে পালনের সময় হলো সকাল 5:31 থেকে 7:12 মধ্যে। কলকাতা এবং কলকাতার আশেপাশের সকল স্থানের পালনের সময় হলো সকাল 5:31 থেকে 7:09 মধ্যে। বাংলাদেশ ঢাকার পালনের সময় সকাল 5:53 থেকে 7:39 মধ্যে। চট্টগ্রামের পালনের সময় সকাল 5:48 থেকে 7:39 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 5:17 থেকে 7:09 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:42 থেকে 7:09 মধ্যে। যারা গয়া কিংবা পাটনায় রয়েছেন সেই স্থানের পালন হলো সকাল 5:43 থেকে 7:09 মধ্যে। কাঠমান্ডু নেপালের পালনের সময় সকাল 5:57 থেকে 7:24 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6:07 থেকে 7:09 মধ্যে। নাগপুরের পালনের সময় সকাল 6:09 থেকে 7:09 মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 5:12 থেকে 7:09 মধ্যে। আর নিউ দিল্লির পালনের সময় সকাল 6:18 থেকে 7:09 মধ্যে। হায়দ্রাবাদের পালনের সময় সকাল 6:13 থেকে 7:09 মধ্যে। ব্যাঙ্গালোরের পালনের সময় সকাল 6:17 থেকে 7:09 মধ্যে। মুম্বাইয়ের পালনের সময় সকাল 6:38 থেকে 7:09 মধ্যে। আহমেদাবাদের পালনের সময় সকাল 6:38 থেকে 7:09 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:18 থেকে 9:39 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:47 থেকে 9:54 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5:31 থেকে 9:39 মধ্যে। দুবাইয়ের পালনের সময় সকাল 6:31 থেকে 10:20 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5:58 থেকে 6:39 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6:08 থেকে 10:11 মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আশা করি আপনারা সকলে এই পবিত্র কামদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। সকলে মিলে ব্রত পালন করুন, ভগবানের প্রসন্ন বিধান করুন। আপনাদের সকলকে কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাধে রাধে।